সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের জানাবো আম খাবার পর ভুলেও এই 5টি খাবার খাবেন না। বাজারে এই আম সহজলভ্য। হিমসাগর, আম্রপালি, ল্যাংড়ার ঘ্রাণ যেন মম করছে। আম নানা পুষ্টিগুণে ভরপুর। এতে আছে প্রচুর পরিমাণে ক্যারোটিন, ভিটামিন বি, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম ও খনিজ লবণ সহ শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান। তবে আপনাকে কিন্তু জানতে হবে কিছু খাবার আছে যা আম খাবার পর কখনোই খাওয়া উচিত নয়। কেন এই ভিডিওটি বানাচ্ছি? কারণ এখন আমের সিজন, আর আম ভালোবাসেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। আমকে বলা হয় দ্য ফুড অফ লাভ, অর্থাৎ ভালোবাসার একটি ফল। যেহেতু আম খেতেই হবে, তাই আপনাকে জানতে হবে যে আমের পাশাপাশি যে খাবারগুলো খেলে আপনার শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে তার সম্পর্কে। এই খাবারগুলো এত মারাত্মক যে এগুলো যদি আমের সাথে খেয়ে ফেলেন বা আমের পরে খান, বদহজম, বমি ভাব থেকে শুরু করে ডায়রিয়া, অ্যালার্জি, এমনকি শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। তাই অবশ্যই স্বাস্থ্যের দিকটা বিবেচনা করে এই খাবারগুলো আপনি আমের সাথে খেতে যাবেন না। 1 নম্বর হচ্ছে পানি। ফল খাবার পর পানি খেতে হয় না এমন কথা নিশ্চয়ই বড়দের মুখে শুনেছেন। আমের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। আম খাবার পর পানি খেলে ভুগতে পারেন অ্যাসিডিটির সমস্যায়। এটা অবশ্যই হবে। আপনি আমও খেলেন, আবার 2 থেকে 1 মগ পানিও খেয়ে বসলেন, এটা কিন্তু পেটে ব্যথারও কারণ হবে। তাই আম খাবার অন্তত আধ ঘন্টা পর পানি পান করুন। বিশেষজ্ঞদের মতে আমে প্রচুর হাইড্রেটিং শক্তি আছে, যা আপনার তৃষ্ণা নিবারণের জন্য যথেষ্ট। যদি আপনি ফল খাবার পরেও তৃষ্ণার্ত বোধ করেন, তবে কষ্ট হলেও 30 মিনিট অপেক্ষা করুন, তারপর আপনি পানি পান করুন। বেশিরভাগ চিকিৎসক ও ডায়েটিশিয়ানরা ফল এবং পানি খাবার মধ্যে 40 থেকে 50 মিনিটের ব্যবধানের পরামর্শ দেন। আপনি যদি বেশি তৃষ্ণার্ত বোধ করেন, তবে মিনিমাম আপনাকে 30 মিনিট অপেক্ষা করতে হবে। এরপরে 1 বা 2 চুমুক পানি পান করবেন এবং এরপরে পাক্কা 45 থেকে 50 মিনিট পরে আপনি 1 গ্লাস পানি খেতে পারেন। দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে দই। আমের সঙ্গে ভুলেও দই মিশিয়ে খেতে যাবেন না, কারণ দই আর আম একসঙ্গে শরীরে বিরূপ প্রভাব ফেলে। এতে অ্যালার্জির সমস্যা বেড়ে যায়। আপনার গা চুলকানি হয়ে যাবে, এমনকি আপনার হজমের সমস্যাও হতে পারে। এই দুটি খাবারই কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের শরীরে হজম শক্তিকে বাড়িয়ে দেয়। যেমন টক দইয়ের কথা যদি বলি, এটা তো চমৎকার একটি খাবার। আপনার মেটাবলিজম পাওয়ারকে বাড়িয়ে দেওয়ার জন্য, অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একবার আমও যদি আপনি খান, সেটাও কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রক্ষা করবে। কিন্তু বিপত্তি হচ্ছে, দুটোকে কখনোই একসাথে খেতে যাবেন না। এতে কিন্তু বিষক্রিয়া তৈরি হবে, ডায়রিয়াও হতে পারে। এরপরে আরও 2টি সবজির নাম বলবো, সেটা হচ্ছে করলা এবং ঝাল বা মশলাযুক্ত খাবার, যেমন মরিচ বা মরিচ দিয়ে রান্না করা যে কোনো খাবার, অথবা ঝালমুড়ি, অর্থাৎ মশলা এবং ঝালযুক্ত খাবার আপনি আমের সাথে খেতে যাবেন না। করলার কথা কেন বলেছি? কারণ করলা অনেকেই পছন্দ করেন। আম খাবার পরে যদি আপনি এটা খান, বমি বমি ভাব হতে পারে, তাই এটি এড়িয়ে চলাই ভালো। আর আম খাবার পরে কখনোই ঝাল কিংবা মশলাযুক্ত খাবার খেতে যাবেন না। এর ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে, এমনকি অ্যালার্জিও হতে পারে। এছাড়াও আমের সাথে কোমল পানীয় কখনোই খেতে যাবেন না। সুপ্রিয় দর্শক, আম কিন্তু একটি ডেজার্টও। আপনি খাবারের পরে, অর্থাৎ আপনি ভাত খেলেন, মাছ খেলেন, এরপরে কিন্তু আপনি আমটা যদি 2-1 পিস খান, তাহলে কিন্তু আপনার শরীরের মেটাবলিজম পাওয়ার বুস্ট করবে বা খাবারগুলো হজম হতে সুবিধা হবে। কিন্তু আপনি যদি পেপসি, কোকা-কোলা বা টক দইয়ের সাথে এই আমটা খেতে চান, তাহলে কিন্তু সমস্যাটা বিরূপ প্রভাব ফেলবে। আম এবং কোমল পানীয়তে প্রচুর পরিমাণে চিনি থাকায় রক্তের ব্লাড সুগারের পরিমাণ বেড়ে যেতে পারে, যা আপনার জন্য ক্ষতিকর। তাই আমের দিনে যদি আম খান, তাহলে টক দই খাওয়া কমিয়ে দিন, কোমল পানীয় খাওয়া কমিয়ে দিন, ঝালযুক্ত খাবার কমিয়ে দিন এবং করলা খেতে যাবেন না। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন।
ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই ভিডিওটি দেখতে পারবে। যারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের সকলের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। ফিরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।